আপনি জানেন এই বাংলায় প্রার্থিত্ব প্রতিপক্ষ নেই, আর বিজেপি ছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিপক্ষ কারা? বিচারপতিরা। তার প্রতিপক্ষ কারা? সাধু সন্ত সন্ন্যাসীরা। রামকৃষ্ণ মিশন আমাদের মনের মণিকোঠায়, ভারত সেবাশ্রম সংঘ আমাদের মনের মণিকোঠায়, ইস্কনের তো লাখো লাখো সদস্যরা। কেন আক্রমণ করতে হয় তাদের? সাধুদের আক্রমণ কেন? আমার সঙ্গে রামকৃষ্ণ মিশনের অত্যন্ত নিবিড় যোগাযোগ। তারা তো ভোটও দেন না, ভোটার লিস্টে নামও তোলেন না। আর কি করে ভাববেন তৃণমূলীরা যে সাধুরা অসাধুদের হয়ে প্রচার করবে বা তাদের কথা বলবে? এটা কখনো হয়? আর আজকে অন্যদিকে ভারতপুরে দাঁড়িয়ে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির, এটা শুনতে হবে বাংলায়, এটা ভারতবর্ষে শুনতে হবে, এবং তার জন্য তাকে অ্যারেস্ট করা হবে না। শাসক দল তাকে রেপ্রিমেন্ড করবে না, মুখ্যমন্ত্রী তাকে রেপ্রিমেন্ড করবেন না, ভৎসনা করবেন না। কি বলেছেন? মুর্শিদাবাদে আমরা 70%, ওরা 30। এই ভগীরথীর জলে 2 মিনিট সময় লাগবে সকলকে ফেলে দিতে। ও বোধহয় ভুলে গেছে ভারতবর্ষে ওদের শতাংশ কত, আমাদের শতাংশ কত। একথা বলা যায়? আমি যখন রাজাবাজারের 29 নম্বর ওয়ার্ডে প্রচার করছি, কসাই মহল্লায় ঢুকেছি, অর্ধেক হয়ে গেছে, 29 নম্বরে অর্ধেক বাকি, শেষ করেছি। তখন সেখানে একটা আওয়াজ এলো কানে, আমি স্তম্ভিত। এই আওয়াজ তো বাংলায় শুনিনি কখনো, এই আওয়াজ তো এর আগে শুনিনি। আমি 12টা নির্বাচন, এটা আমার 13 নির্বাচন আমি লড়ছি, এর আগে 12টা নির্বাচন লড়েছি। কি বলছে? মোহাম্মদ আসিফ আর মোহাম্মদ জামিলের নেতৃত্বে সব নাম দিয়েছি, থানাকে, ডিসিকে এবং সিপিকে লিখেছি, ইসিকে। কি বলছেন? মুসলিম মহল্লা মে ঘুষা কেউ? স্তম্ভিত। দ্বিতীয়বার যখন বলল প্রতিবাদী চরিত্র, ঘুরে দাঁড়ালাম, প্রতিবাদ করলাম। ওইখানে দাঁড়িয়ে ওসি নারকলডাঙ্গা, ডিসি, এসডি এবং সিপিকে ফোন করে বললাম, এগুলো হবে নাকি? বাংলায় এইসব হচ্ছে? ভারতবর্ষে এইসব হবে? এইগুলো শুনতে হবে? সাম্প্রদায়িক বীজ কারা ছড়াচ্ছে? কারা ছড়াচ্ছে? কারা সাধু সন্তদের আক্রমণ করছে? বিচার ব্যবস্থাকে, বিচারপতিদের আক্রমণ করছে। আজকে আপনি যদি নজরদারি রাখতেন, আপনি যদি চরম চরম দরম দরম গুরু বাতাসা নকুলদানা যদি একটু শাসন করতেন, তাহলে কিন্তু আপনার ওই স্নেহের ভাইটি আজকে তিহার জেলে থাকতো না। আমি আজকে তাই বলে যেতে চাই, অনেকেই অনেক কিছু করেছেন, আমাদের কোনো আপত্তি নেই। পয়সা করেছেন, জমি করেছেন, গাড়ি করেছেন, বাড়ি করেছেন, ফ্ল্যাট করেছেন, ভোগ করুন। বেশি বাড়াবাড়ি করলে পরে সমস্যা হবে, এবং আপনারা জানেন সেই সমস্যাটা কি সমস্যা হবে। সেই সমস্যায় যখন পড়বেন, যাদের প্ররোচনায় এই কাজ করবেন বা আপনারা করাবেন, তারা কিন্তু পোস্ট পোল বা পোল ভায়োলেন্সে পড়বেন। এবং আপনাদের যে আয়ের সঙ্গে সঙ্গতিহীন যে আপনাদের বিষয় সম্পত্তি, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি, নিশ্চয়ই আমাদের কর্মীদের ওপর, আমাদের ওপর যদি আক্রমণ হয়, আমরা নিশ্চয়ই ছেড়ে কথা বলবো না। এটা ভাবার কোনো কারণ নেই। আপনারা চোখ রাখবেন, অন্যায় করবেন। গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক ব্যবস্থা সারা বাংলা জুড়ে দুর্নীতির একটা ঘাঁটি হয়ে গেছে। কোনোদিন শোনা গেছে যে বাংলার বুকে কোনো মন্ত্রী, কোনো এমএলএ, শিক্ষা দপ্তর, শিক্ষার আধিকারিক এবং ভাইস চ্যান্সেলররা সব জেলে? কার আমলে? তারপরে উনি কোন মুখে ছুটে বেড়ান, দৌড়ে বেড়ান এবং ভোট চান মানুষের কাছে? আপনি বাংলার মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মধ্যে একজন। আজকে পার্ক স্ট্রিট ঘটলে, কালিয়াচক, কালিয়াগঞ্জ ঘটলে, কামদুনি ঘটলে, হাঁসখালি ঘটলে, মাই সন্দেশখালি ঘটলে, আপনি বলেন ছোট ঘটনা, গল্প।
নাটক, আপনার লজ্জা করে না? বাংলার মায়েরা বোনেরা মিমি নুসরত নয় যে কথায় কথায় তারা কিনতে দেবে। কখন কাঁদে তারা, কত অত্যাচার হলে, অন্যায় হলে, অবিচার হলে এবং শারীরিক অত্যাচার হলে, শ্লীলতাহানি হলে তবে তারা কাঁদে। আর তাদের ক্রন্দনরত অবস্থা দেখে আপনি এই কথা বলেন? আজও পর্যন্ত একবারের জন্য আপনি সন্দেশখালী গেলেন না, আপনার কোনো মহিলা নেত্রীকেও পাঠালেন না। আপনি কার পাশে দাঁড়ালেন? আপনি দাঁড়ালেন শেখ শাহজাহানের পাশে। 56 দিন তাকে বাংলার পুলিশ আগলে রাখল। শেখ শাহজাহান একটা জলদস্যু, একটা আন্তর্জাতিক র্যাকেট আছে। বাংলাদেশ সন্দেশখালী মাঝখানে যে নদী বয়ে যাচ্ছে, এবং আগে সিপিএম এর আমলে মাটি খুঁড়লে পরে কঙ্কাল আর হাড়গোড় পাওয়া যেত। এখন সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়ি খুঁড়লে পরে সেখানে বন্দুক পাওয়া যাচ্ছে, রিভলভার পাওয়া যাচ্ছে, পিস্তল পাওয়া যাচ্ছে, গোলা বারুদ পাওয়া যাচ্ছে, কার্তুজ পাওয়া যাচ্ছে, কোল্ট পাওয়া যাচ্ছে, যা কলকাতা পুলিশের কাছেও নেই। এর জবাব মানুষ থাকবে না? এই সেই ছিল মানুষ, এই তৃণমূল সরকার চেয়েছিল, এই মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়েছিল মানুষ। তুমি আর নও সে তুমি। আজকে আপনি উত্তর কলকাতায় যদি ভোট চাইতে আসেন কারুর হয়ে, মানুষ দুটো দেখে ভোট দেয়, একটা দল দেখে, একটা প্রার্থী দেখে। আপনি উত্তরের জন্য কি করেছেন যদি এই প্রশ্ন আমি করি? আপনি উত্তর কলকাতার জন্য কি করেছেন? আপনি তো দক্ষিণ কলকাতার দিকে চোখ আপনার। 1 ডজন মন্ত্রী, আর সাধন পান্ডে মারা যাওয়ার পর একটাই শশী পাইয়া মন্ত্রী, আর আপনার ওখানে 1 ডজন। 3 বার মেয়র, একবারও উত্তর কলকাতার ভাগ্যে শিখে ছেড়েনি। কেন উত্তর কলকাতায় কি ফিরহাদের থেকে ভালো যোগ্য প্রার্থী নেই? চেয়ারম্যান 3 বার, সেটাও কি জোটে না উত্তর কলকাতার? আপনি শিল্পমন্ত্রী করেছেন বটে শশীকে, ডক্টর শশী পাজাকে, কিন্তু যখন আপনি লটবহর নিয়ে স্পেনে যান, কত লোকজনকে নিয়ে আপনি স্পেনে গেছিলেন বলুন? সাংবাদিক, বিজনেসম্যান, নিজের লোকজন, সিকিউরিটি পার্সোনেল, মায় আধিকারিক, কিন্তু আপনি শিল্পমন্ত্রীকে সঙ্গে নেন। আপনি মানুষকে অপমান করতে ভালোবাসেন, মানুষকে, আপনার এটা একটা ভাইকারিয়াস প্লেজার, আপনি ফিল করেন, এনজয় করেন। আপনার একটা স্যাডিস্টিক অ্যাপ্রোচ আছে। আপনি চিফ সেক্রেটারিকে ধমকে দিচ্ছেন ভিডিওর সামনে, ডিজিকে ধমকে দিচ্ছেন কনস্টেবলের সামনে, এসপি কে ধমকে দিচ্ছেন দারোগার সামনে, হোম সেক্রেটারিকে ধমকে দিচ্ছেন এসডিওর সামনে, আর সেটা দেখানো হচ্ছে টিভির পর্দায়। প্রশাসন থাকে এভাবে? আপনি মন্ত্রীকে ধমকে দিচ্ছেন কেরানির সামনে। প্রশাসন থাকে, প্রশাসনের বাঁধনি থাকে। বাংলার মানুষ এবার আপনাকে চিনে ফেলেছে, জেনে গেছে। আপনি লোককে বলেন অনেক কিছু। আপনি বলুন তো, ইন্ডির নামকরণ আপনি করতে খুব ভালোবাসেন, পারেনও। ইন্ডির নামকরণটা করে তার পিন্ডি চটকে দিলেন কেন? অবস্থানটাকে আপনি থাকেন না কেন? আপনি লোককে বলেন, তৃণমূলী বন্ধুদের বলবো, কতবার হয়েছে ইন্ডিয়া আর ইউপিএ? কতবার হয়েছে কংগ্রেস আর বিজেপি? বিজেপিকে গাল দিচ্ছেন আপনি। বিজেপি যদি না থাকতো, এই তৃণমূল আজকে এই জায়গায় আসতে পারতো, আপনি এই জায়গায় আসতে পারতেন। অটল বিহারী বাজপেয়ী সরকারি ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা কি দেয়নি? বিজেপি না থাকলে আপনি এই জায়গায় আসতে পারতেন। আপনি আজও যে রেলের কাজকর্মের কথা বলেন, কার দৌলতে, কাদের আমলে? আপনি যাকে যা খুশি তাই বলে। আমাকে প্রতিপক্ষ হিসেবে দেখতে পাচ্ছেন না প্রার্থী। আমার বাড়ি কটা বাড়ি পরে মুখ্যমন্ত্রী মিটিং করে এলেন। আমার বাড়ি 105, মিটিং হলো 123-এ। আপনারা তো জানেন। আশা করেছিলাম যে কিছু রাজনৈতিক এবং নির্বাচনী বক্তব্য পাবো, পাইনি। কিছু মন্ত্রতন্ত্র বললেন, এগুলো সব ভুলভাল।
না সেটাতে আমি যাচ্ছি না, সেটাতে আমি যাচ্ছি না। সে কি ছিল না ছিল যারা জানার তারা জানে, আমি সেসবে যাচ্ছি না। লোক এখন থাকবে কেন, মানুষ তৃণমূলের সঙ্গে থাকবে কেন? গুটি কয়েক যারা ধান্দাবাজ স্বার্থান্বেষী, যাদের স্বার্থ রয়েছে, ধান্দা রয়েছে, যেটা না করলে নয়, যাদের তারা থাকবে, তারা রয়েছে। তাছাড়া তো আর কারুর থাকার কথা নয়। যদি কেউ সমাজকর্মী হয়, রাজনৈতিক কর্মী হয়, বাংলাকে ভালোবাসে, গণতন্ত্রকে শ্রদ্ধা করে ভালোবাসে, তারা কেন থাকবে তৃণমূলের সঙ্গে আপনি বলুন?